তোমাকে কি অলমোস্ট সবাই বলে তুই এত টায়ার্ড দেখাচ্ছিস কেন, ইভেন ওয়েন তুমি অ্যাকচুয়ালি টায়ার্ড না। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট, ওরা ইউজুয়ালি তোমার চোখের নিচে তাকায় ফার্স্ট। ডার্ক সার্কেলস, ব্যাগি আইস, ফাইন লাইন্স, এগুলো তোমার ফেসকে ইনস্ট্যান্টলি আরো ডাল, টায়ার্ড আর ইভেন এইজড দেখায়। কিন্তু একবারও ভেবে দেখেছো কি এগুলো কেন হয়? অ্যাকচুয়ালি আমাদের আন্ডার আইজের স্কিন ফেসের অন্যান্য জায়গা থেকে 10 টাইমস থেনার। এজন্যই স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, ডিহাইড্রেশন, স্ক্রিন টাইম, এগুলো সব ইফেক্ট সবার আগে এখানেই দেখা যায়। ব্লাড ভেসেলস মোর ভিজিবল হয়ে যায় আর তখনই ডার্ক শ্যাডোর মতো দেখায়। আর এ কারণেই নর্মাল ময়শ্চারাইজার বা ফেস ক্রিম দিয়ে এটা ফুললি ইমপ্রুভ হয় না, বিকজ দিস এরিয়া ইজ সুপার সেন্সিটিভ অ্যান্ড নিডস টার্গেটেড কেয়ার। এই রিজনেই আমার অ্যাটেনশন গেল ব্লু মুন অর্গানিক স্কিন কেয়ারের রেটিনল কারেকশন আই ক্রিমের দিকে। এটা স্পেশালি ডার্ক সার্কেলস, পাফিনেস আর ফাইন লাইন্স টার্গেট করার জন্য ফর্মুলেট করা হয়েছে। রেটিনল বেসড ফর্মুলা স্কিন রিনিউয়াল সাপোর্ট করে আর আন্ডার আইকে করে স্মুদার, ফ্রেশার অ্যান্ড হেলদিয়ার লুকিং। প্লাস গার্লস এন্ড বয়েজ সবাই এটা ইউজ করতে পারে। সো রেগুলার ইউজ করে দেখো, ফোলা ভাব আর ডার্ক সার্কেলস কমতে শুরু করবে উইদিন আ ফিউ উইকস। ইটস লাইট ওয়েট, নন গ্রিজি অ্যান্ড ফিটস পারফেক্টলি উইথ ইউর ডেইলি রুটিন। প্রবলেমটা যেহেতু ডিপ থেকে, সলিউশনটাও টার্গেটেড হওয়া উচিত, রাইট? সো তুমি যদি আন্ডার আইজ নিয়ে ইনসিকিউর ফিল করো, তাহলে ব্লু মুন অর্গানিক স্কিন কেয়ারের পেজটিকে নক করে দেখতে পারো। অ্যান্ড আলটিমেটলি টেক কেয়ার অফ ইউর আইজ বিকজ দে শো এভরিথিং।